বাঁকুড়ায় রাজনৈতিক দলবদল, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় 20 জন কর্মী। আগামী 21শে জুলাই সমাবেশকে সামনে রেখে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়ারা পঞ্চায়েতের মেটালি গ্রামে ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় রাজনৈতিক দলবদলের ঘটনা ঘটেছে। সভা চলাকালীন প্রায় 20 জন তৃণমূল কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। নব যোগদানকারী কর্মীদের দাবি, তারা রাহুল গান্ধীর নেতৃত্বে আস্থা রাখেন এবং ভবিষ্যতে তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। পাশাপাশি স্থানীয় স্তরে মানুষের সমস্যার সমাধান না হওয়ায় তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে বলেও দাবি করেন তারা। কংগ্রেস নেতৃত্বের মতে এই যোগদান 21শে জুলাইয়ের আগে সংগঠনের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে। স্থানীয় নেতাদের দাবি, মানুষের ক্ষোভ ও বঞ্চনার প্রতিফলন হিসেবেই কংগ্রেসের প্রতি সমর্থন বাড়ছে। কংগ্রেসে যোগদান করলাম, আমাদের রাহুল গান্ধী আমাদের সব পছন্দ, ঠিক আছে। অপরন্তু আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তার জন্যে কংগ্রেসে সব যোগদান করলাম। আগে কোন দল করতেন? আগে আমরা করতাম তৃণমূল। আচ্ছা, আর তৃণমূল থেকে ছেড়ে কংগ্রেসে? তৃণমূল থেকে ছেড়ে আসা কারণ তৃণমূলের তো এখন সব শেষ, এখন কংগ্রেসে হাত ধরে এখন আমার যোগদান করলেন না? বিজেপি যোগদান করলাম না। বিজেপি আমাদের অতটা ঠিক ভালো লাগে না বলে যোগদান করলাম না। তো তারা তো অনেক কর্মসূচি অনেক করছে। সে তো করছে, অনেক কিছুই করছে, কিন্তু তার জন্যে আমাদের অনেকে আবার ঠিকমতো সুবিধা সুযোগ পাওয়া যাচ্ছে না। ওই জন্যে। আপনার নাম? আমার নাম মিলন রুইদাস। এই গ্রামে আপনাদের কর্মসূচির বিষয় নিয়ে কি বলবেন? কর্মসূচির বিষয় হচ্ছে, আজকে মূলত আপনার বড়জোড়া ব্লক কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ কেওড়ার আহ্বানে আমরা এখানে এসেছিলাম। প্রথমত যোগদান ছিল, বিভিন্ন এলাকায় আমরা পরিদর্শন করলাম, ছোট ছোট ব্যানার, ফেস্টন এসবের মাধ্যমে কিছু জায়গায় আমরা এগুলো করলাম। আমরা মানুষের কাছে বেশি সংখ্যকভাবে পৌঁছাতে চাইছি। যেভাবে শুভঙ্কর সরকার আমাদের নেতৃত্ব বিভিন্ন জেলাতে বিভিন্ন কর্মসূচি করছেন, বিভিন্ন জেলাতে ঘুরছেন, তো আমাদের প্রদেশ কংগ্রেসের আহ্বানে যুব কংগ্রেসের তত্ত্বাবধানে যে 21শে জুলাই শহীদ মিনারে এতদিনে আমরা কি দেখেছি, পাগলু ড্যান্স, ডিম ভাতের অনুষ্ঠান, কিন্তু আমরা প্রকৃত যে 13 জন শহীদ মারা গেছে তাদেরকে যে কীভাবে ভালোভাবে যেটা আমাদেরকে তর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো যায়, তার জন্য আমরা আজকে এখানে প্রোগ্রাম করলাম। আর কয়েকজন জয়েন করলো।